করে লেগেছিল। আবার ভয়ে খেলে না, সেই কথা না বলে বলে সংসদ নির্বাচনের আগে আর কোন নির্বাচন দেওয়া যাবে না, যেটাই হয় সেই জায়গায় তো আমরা হারি। হারবেন না কেন? যে চাঁদাবাজি করছে হারার রাস্তাতে এমনি অনেক আগে প্রশস্ত করে দেয়। তখন দুইজন মন্ত্রী ছিল, একাধিক এমপি ছিল পার্লামেন্টে, তাদের নামে এন্টি কারাপশন কমিশন গঠন করে বারবার সার্চ করে এক সুতার টাকারও গুণ দুর্নীতি তারা খুঁজে পায় না। তাহলে ওই সময়ে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত দুর্নীতি কারা করেছিল? তারা বলেছে বেকারত্ব তারা দূর করবে। আমি তো দেখেছি 10 বছরে ক্ষমতায় থাকাকালীন ধারাবাহিকভাবে বেকারত্বের ঊর্ধ্বগতি ছিল। 2001 সালে তারা জনগণকে ইশতেহারে ওয়াদা করেছিল বেকার ভাতা প্রদান করবে, তাদের সময় বেকারত্বের হার বিগত সময়ে চাইতে সবচেয়ে বেশি ছিল। তারা বলেছিল কৃষকদের 5,000 টাকা ঋণ সুদ মুক্ত করে মওকুফ করে দেওয়া হবে, কিন্তু তারা তাদের কথা রাখে নাই। তারা বলেছিল ইপিজেড গঠন করে কর্মসংস্থান সৃষ্টি করবে, অথচ তারা সেই কাজ না করে বরং দেশকে দুর্ভিক্ষ পীড়িত একটি দেশে তারা পরিণত করেছিল। আবার তারা নতুন একটা কাজ খেলা শুরু করছে। এই কার্ডের মধ্য দিয়ে টাকা কিন্তু নাই, কার্ড বেচা অলরেডি কেউ কেউ বড়লোক হওয়া শুরু করছে। জনগণকে বোকা ভাবিলেন না। বাগেরহাটবাসী সবাই আছে, প্রত্যন্ত অঞ্চলগুলোকে মহাজনকে সতর্ক করতে হবে। এই ফ্যাসিবাদের দোষকদের ফাঁদে পড়ে নিজেদের জীবনকে আবার নতুন কোন ফ্যাসিবাদের মুখে ফেলবেন না। তারা ক্ষমতায় আসার আগে এখন পর্যন্ত 217 জন হত্যা করেছে। নিজের নেতা কর্মী যাদের কাছে নিরাপদ নয়, দেশের নাগরিক তাদের কাছে কিভাবে নিরাপদ থাকতে পারে? Free